Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I am going to take the class on Unit 3, Lesson 1. This lesson is on dreams, and in this lesson has been given two poems, and at first I will recite this poem, then I will try to solve the theme of the poems. Okay, let us start the poem, Unit 3, Lesson 2. Write down the theme of the following poems, not more than 50 words. That means you have to write the dream, you have to write the theme within 50 words, not more than 50 words, not more than 50 words. That means you have to write within 50 words. এই 50 ওয়ার্ডের মধ্যে এই যে কবিতাটা আমরা পড়ব, এই কবিতা থেকে থিমটি লিখতে হবে। তাহলে দেখো প্রথম যে কবিতাটা, ড্রিমস বাই D.H. লরেন্স, ডিস লরেন্সের যে কবিতাটা, এটা আমরা পড়বো এবং এখান থেকে যে থিমটা, অর্থাৎ লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা আমরা জানব। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সকল মানুষই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। Those who dream by night in the dusty recesses of the mind wake in the morning to find that it was vanity. যারা স্বপ্ন দেখে রাতে, তাদের মনের ধূলিমাখা নিভৃত স্থানে তারা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় যে এটি ছিল অন্তঃশ্বাস শূন্য। দ্যাট মিনস এখানে ভেন্টি অর্থ হলো অন্তঃশ্বাস শূন্য, খালি, বৃথা, এবং অন্য ক্ষেত্রে ডাস্টি হলো ধূলিমাখাপূর্ণ, এবং রেসেসেস মানে হলো ছুটি বা নিভৃত স্থান। অর্থাৎ যারা রাতে স্বপ্ন দেখে কিন্তু সকালে উঠে হয়তো সেই স্বপ্নটা কোনো বাস্তবায়ন সে দেখতে পারে না, সেই জন্য কবি এ কথাটা বলেছেন। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা দিনে স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তারা হয় খুবই ভয়ানক লোক। ফর দে, কারণ দ্য দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা তাদের স্বপ্নগুলো দেখে খোলা চোখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তাদেরকে বাস্তবায়ন করে, তাদেরকে সত্যে পরিণত করে। দ্যাট মিন্স আফটার রিসাইটিং দিস পোয়েম উই ক্যান সে দেয়ার আর টু টাইপস অফ ড্রিম অ্যান্ড দেয়ার আর টু টাইপ অফ পিপল। দুই ধরনের লোক আছে এখানে, একজন হলো রাতে স্বপ্ন দেখে, আরেকজন দিনে স্বপ্ন দেখে। কিন্তু যে দিনে স্বপ্ন দেখে খোলা চোখে এবং তার স্বপ্নকে পূরণ করে এবং তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে। আসো আমরা থিমটা বোঝার চেষ্টা করি। আনসার থিম, ড্রিম ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এখানে ড্রিম হলো কেন্দ্রীয় মূল বিষয় কবিতার। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ড্রিমস, অনেক মানুষের আছে অনেক স্বপ্ন। Those people who dream unconsciously or subconsciously, যে মানুষ স্বপ্ন দেখে অচেতন মনে, অচেতনভাবে, অথবা সাবকনসিয়াসলি অচেতনভাবে অথবা অবচেতনভাবে, ক্যান নট মেক দ্য ড্রিম ট্রু, তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। বাট দোজ হু ড্রিম কনসিয়াসলি, কিন্তু যারা সচেতনভাবে স্বপ্ন দেখে, ক্যান মেক দেয়ার ড্রিম ফ্রুটফুল, এবং তারা তাদের স্বপ্নকে পরিপূর্ণ করতে পারে। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য থিম অফ দিস পোয়েম। নাও উই উইল রিড অ্যানাদার, now we will recite another poem, then we will try to solve and complete another theme. This poem is named also Dreams by Longstone Hughes. Longstone Hughes লেখা
হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, আর জীবন হয় একটি ভাঙা ডানার পাখি। দ্যাট ক্যানট ফ্লাই, যা উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারন ফিল্ড, জীবন হয় একটি অনুর্বর মাঠ। ফ্রোজেন উইথ স্নো, যা তুষারে ঢাকা, হিমায়িত, তুষারে আবৃত, হিমায়িত। Dear students, this is the poem, and now we'll try to solve theme. এখন আমরা এটার যে মূল বিষয় আছে, মূল বিষয়টা জানবো। এটা হলো এই কবিতার একটি অর্থ। The importance of dream in man's life is beautifully highlighted in the poem. স্বপ্নের গুরুত্ব মানুষের জীবনে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই কবিতাটিতে। Dream is shown here as the driving forces in life. স্বপ্ন এখানে দেখানো হয়েছে জীবনের চালিত শক্তি হিসেবে। Life without dreams is meaningless, dreary, dull and monotonous. স্বপ্নবিহীন জীবন হয় অর্থপূর্ণ, ভয়ানক, নিরস এবং একঘেয়ামিপূর্ণ। It is also necessary for comfort and consolation. এটি তাছাড়া প্রয়োজন হলো আস্থা এবং সান্ত্বনার জন্য in the time of distress and despair, হতাশা এবং দুর্দশার সময়। তার মানে স্বপ্নের একটি প্রয়োজন আছে জীবনে, এটাই এই কবিতার একটি মূল বিষয়। Dear students, in lesson unit 3, lesson 1, lesson 2 has been given two poem, and I have shown you two theme of these poems. So if you face any kind of difficulties, any kind of problem, of course you can make a call over my mobile number. So my mobile number has been given on the board. So I hope all of you have realized. Now I will finish here. So I will see you another topics with another day. Allah Hafiz.